শেষ মন্তব্যে কি বলবেন? শেষ মন্তব্য এটা আমরা শেষ না, মন্তব্য আমি আর কথা বাড়াই না, আসিফ ভাইকে দিলাম, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন। ধন্যবাদ। জি আসলে আমি জাস্ট ছোট্ট কথা, যে স্যার যেটা বললেন যে এখন বললেন যে যদি না পাই তাহলে কি করবো। এখন একটা দল যদি বলে আমার 43% সদস্য হচ্ছে নারী, তারপরে যদি বলে আমি খুঁজে পাচ্ছি না, এই লজিক খাটে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেন এই প্রভিশনটার উপর কেন কথা বলছি, দিস ইজ দ্য অনলি প্রভিশন যেটাতে বলা আছে সাইন করার পরে ইমপ্লিমেন্ট হবে, বাকিগুলোর ক্ষেত্রে সেই জিনিস বলা নেই। তাহলে এইটা হচ্ছে একটা মানদণ্ড, একটা স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আপনি বিচার করতে পারেন যে ভবিষ্যতে এই দলগুলা যারা, যে দলই হোক, যারা বলছে যে আমরা এই করবো, আমরা কথা রাখবো কিনা, তার একটা বড় স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা, এবং সেই স্ট্যান্ডার্ডটা কোনো দলই মিট করতে পারে। জি আব্দুল তুষার ভাই, কিভাবে জনগণ, এটা একটু শুনি, এই প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে শুনি। কিভাবে জনগণ, এটা তো আমরা এখন বলতে পারবো না। জনগণ যেখানে ভোট দিবে ওই ভোটের ফলাফল সেইভাবে আসবে। জনগণ যে বাক্সে ভোট দিবে সেই বাক্স অনুযায়ী কর্মের প্রতিফল পাবে। জনগণের কর্ম তো ভোট। মুশকিলটা হচ্ছে যে জনগণ কি পাবে। যখন প্রতিশ্রুতি দেওয়া হয় তখন খেয়াল রাখতে হয় যে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে কোথায় কোথায় ফাঁকি আছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে কতগুলি প্রতিশ্রুতি শুনেছেন, তার মধ্যে একটা হচ্ছে 100 জন লোককে তারা অর্থায়ন করে বিদেশে পাঠাবেন। বাংলাদেশে 100 জন লোক কিসের ভিত্তিতে চিহ্নিত হবে? মানে এই 100 জন ভবিষ্যতে নোবেল পাবে এরকম মেধাবী? কেন রাষ্ট্র শুধু 100 জনকে পাঠাবে? রাষ্ট্র বৃত্তি দিবে যার প্রয়োজন তাকে। 100 জনকে ওনারা পাঠাবেন বলেছেন। তারপরে বলেছেন 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন। 10,000 টাকা করে মাসে মাসে বেকারদেরকে দিবেন, তাও কত? মাত্র 5 লক্ষ। দেশে বেকারের সংখ্যা কত? এই 5 লাখ কিভাবে হবে? এগুলি সব কিভাবে নির্ধারিত হবে জানেন? ওইভাবে। আমি একটা কথা বলে শুধু শেষ করে দেই। এই যে গুপ্ত রাজনীতি নামক যে বিষয়টি রয়েছে না, যেটা এসেছে, যে আগে ছাত্রলীগ এখন তারা ভিপি। তো একটা বিষয় আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, বুয়েটে কোনো গুপ্ত ছিল না? আবরারকে যখন প্রহার করা হচ্ছে এই গুপ্তগুলা কোথায় ছিল? এই গুপ্তগুলা তখন বের আসতে পারে না অন্তত আবরারের আত্মচিৎকার শোনার পরে? এই গুপ্তগুলা সবসময় চুপ করে থেকেছে ছাত্রলীগ যখন নির্যাতন করেছে। যদি এই গুপ্ত হয়ে অত্যাচারকে সহ্য করে, অত্যাচারকে এনেবল করা ফ্যাসিবাদের দোসরগিরি না হয়, তাহলে বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের দোসর। অসংখ্য ধন্যবাদ মুনিয়াপা। আমরা একদম শেষের দিকে, শেষ মন্তব্য। দেখেন, আওয়ামী লীগের কাউকে নমিনেশন দিয়েছে একটা জেলায় জামাত, এবং আরেকজন কাকে আওয়ামী লীগ কে পটুয়াখালীর কাউকে একজনকে আপনারা আপনাদের জোট থেকে পটুয়াখালীতে আওয়ামী লীগের উপদেষ্টা একজন আছেন আপনাদের। আচ্ছা যাই হোক, আপনারা একজন নারীকে আপনারা নমিনেশন দিবেন না। ওনারা জামাতে ইসলামের মধ্যে একজন সনাতন ধর্মাবলম্বীকে দিতে পারে, কিন্তু একজন নারীকে দিতে পারে না। এই কথাটাই আমি, কৃষ্ণ নন্দী না তার নাম, এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। আর দেখেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত অবস্থায় থেকে ছাত্রদলের নামে তারা রাজনীতি করেছে। ছাত্রদলের নামে ফিনিক্স পাখির মতো বারবার উঠে দাঁড়িয়েছে। ছাত্রদলের নামে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল। আর আপনারা ওই গুপ্ত হয়ে তারপরে এখন জরিপের কথা বলে। জরিপ কে জরিপ করলো? 13 কোটি ভোটারের মধ্যে 6 কোটি আপনার কম বেশি হচ্ছে নারী। হ্যাঁ, সেইখানে আপনারা এখন মনে হচ্ছে নারী বিদ্বেষী, যে আপনাদের কথাবার্তা সবকিছু মিলিয়ে। এখন আপনার ওই বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের ভোট দিয়েছে কেন বলো? ভাগ নাকি তাদের ওই নারী আছে বিশ্ববিদ্যালয়ের নারীরা আমাদের কেন ভোট দিয়েছে? আপনি তো, উনি তো কথা বলছেন ভাই, ওনার কথা বলে আমি তো সময় পাবো না। আমি একটা কথাও বলিনি। বিশ্ববিদ্যালয় কেন ভোট দিয়েছে বলেন তো? আপনি কেন এখন কথা বলছেন? আপনি তো কথা বলছেন, আমাদের ভোট দিয়েছে না। ওইটুক ধৈর্য দেখাতে হয়, ওইটুক আমি তো কথা বলছি, আপনার সময় তো আমি কথা বলি নাই। এমনি শোটা হয়ে গেছে, কিন্তু একপাক্ষিক শো হয়ে গেছে। আমি দেখলাম মানে সবাই আমার কথা কাউন্টার করতেছেন। না, আমি আপনাকে না, আমি আপনার কথা বলতে পারি না। করা যাবে না। আমি দেখলাম আমি এখানে সবাই একপক্ষ হয়ে গেছে। এই সমস্ত শো না করা। আচ্ছা, কিংবা সলিডারিটি সবাই এখন আমি বলছি, এটা আমাদের দেশনেত্রী যেমন চেয়েছেন সব সময় সারা জীবন। আমাদের চেয়ারম্যান সাহেব এত অত্যাচার, এত নির্যাতন, উনি এসে আওয়ামী লীগ নিয়ে একটা কোনো নেগেটিভ কমেন্ট করেছে? অসংখ্য ধন্যবাদ মুনিয়াপা, অসংখ্য ধন্যবাদ। কেউ শুনেননি। সালে ভাই, শেষ লাইন শুনবো। কাজেই খামাখা ওই কথার জন্য কথা বলে লাভ নাই। সালে ভাই, আচ্ছা, আমি ওইটা ওনার অবগতির জন্য বলি। পটুয়াখালী 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী আওয়ামী লীগ শাসনামলের উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা। কে কোন দলের প্রার্থী? আপনাদের 10 দলীয় জোট। জামাতের প্রার্থী কিনা?
ভাই আমি আপনারা এখন আবার জোটের আচ্ছা, মধ্যে আবার আপনারা আলাদা এই- করছেন। বিএনপির সাথে থাকলে আপনারা আলাদা, আমার জানা নাই। অন্য দলের সাথে থাকলে আমার আলাদা। জানা নাই। কারণ আমি যেটা আমি বুঝতে আপনাদের বলে চাচ্ছি- নেই। আমি যেটা বুঝতে চাচ্ছি তো ভাই, আমি একটু শুনে আসি, আমি একটু শুনে আসি। আজকে আচ্ছা আপনার সাথে আপনাদের আছে কৃষ্ণনন্দী কি ছিল তহিদ ভাই আজকে আপনার সাথে আমি কিন্তু একা দেখলাম যে সবাই একসাথে না, কথা কিন্তু বলতেছে। অন্য আলোচক তো বলছে না, আপনাকে এটা- অনেক না, বেশি না, সময় না, দিয়েছি হোক, কিন্তু এই কথা দেখুন না, বলছেন সালে ভাই আচ্ছা, একটু কম দাম সবাই নিতে। একসাথে জি। কথা বলতেছেন তো আপনারা আচ্ছা এখানে। আমি কথাটা একটু বলে এভাবে তো আমরা শ্রোতে না আসাই আমরা- ভালো। আমরা- 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 আমরা শেষ করবো, আমরা শেষ করবো সালে ভাই আমি শেষ বলে- করবো। দেওয়ার জন্য এসেছি। আপনাদের সময় নষ্ট করতেছেন না না সালে ভাই আমরা শেষ করতে হবে ভাই। আমাদের মূল বাজেট ছিল হলো প্রতিশ্রুতি নিয়ে জি তা আমরা যে আলোচনাটা করছি এটাকে সমাপ্তি বলি এই এমন প্রতিশ্রুতি দিও না যাহা তুমি রক্ষা করিতে পারো না। এবং আরো একটা বলি, আমি যেটা আগেও বলছিলাম এটা দিয়ে শেষ করি, এই যে প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে না